জ্বালাইয়া প্রেমের বাতি কোথায় গিয়ে থাকো রে, পরাণ আমার জুড়াই গেল রে। আরে পরাণ জুড়াই আমার গেল রে, জ্বালাইয়া প্রেমের বাতি কোথায় গিয়া থাকো। হ্যালো, মায়ের মনে রং লেগেছে, এ রং আর বেশি দিন নাই রে। জনগণ টের পাইছে, তোমারে কেমনে নিয়ে যাবে দেশের মধ্যে রে, সেটাও ঘাটটা ধরে রে। এখন তোমার সুখ যাবে ট্রেন দিয়ে রে। ক্যারে ক্যারে সাইমা পুতুল, এরকম করে বলতেছিস কেন মা? হ্যাঁ, কি আবার কোথা থেকে নিউজ পাইলি যে দেশের মানুষ আমাকে ঘাট ধরে বাংলাদেশ নিয়ে যাবে? কারো বুকের পাটা আছে এত বড় কাজ করার? বাংলাদেশের মানুষ মা, বাংলাদেশের মানুষ। বাংলাদেশের মানুষের আগের মতো ভোদাই নেই যে তাদের মাথার উপর কাটল ভেঙে তুমি বসে বসে খাবা। এখন তোমার মাথায় তারা চেপে বসে কাটল ভেঙে খাবে। বুঝছো, দিন ছিল তোমার, এখন ওদের। দিন সব সময় আমার, আর ওদের সব সময় রাত। রাত ওদের সব সময় থাকবে, অন্ধকার ওদের চোখে সব সময় ঘনিয়েই রাখবে। আমি তাদেরকে কখনো ছাড় দেব না। ক্ষমতায় যাচ্ছে আবার হাসিনা। আরে মা, লেকচার কম করে মারো তো, তোমার লেকচার আর ভাল লাগে না। তোমার বাপের কাটাম আছে আর তুমি বাংলাদেশে ক্ষমতা পাও। তুমি এরকম কথা কেন বলো যেটা তুমি আর কখনো পাবা না? এগুলা শুনতে পারি না। পজিটিভ কথা বলো, পজিটিভ। পজিটিভ কথা, এখন তোর একটা ভাই হইছে, নতুন ভাই। এখন তোরা দুই ভাই এক বোন। বুঝলি কি বলছি? মোদির কাছ থেকে একটা বাচ্চা নিছি, আর সেই বাচ্চাকে মানুষ করব। এটা যদি না করতাম মোদি আমাকে বের করে দিত তার দেশ থেকে। তোমার জবাব নেই। ক্ষমতার জন্য আর নিজের জীবন বাঁচানোর জন্য তুমি সর্বোচ্চ নিচে নামতে পারো, সেটা আমি ভালো করেই জানি। তুমি চাইলে নিজের ইজ্জত দিতে পারো মানুষের বিছানা গরম করে, চাইলে নিজের জীবন দিয়ে বাংলাদেশের মানুষকে অশান্তিতে রাখতে পারো। আর অনেক কিছু পারো যেটা সাধারণ জনগণ পারবে না। দিস ইজ হাসিনাস পাওয়ার। বুঝলি, এটা আমার পাওয়ার। আমি যা করতে পারি সেটা সবাই করতে পারে না, এটা স্বাভাবিক। সন্তান নিছি, এখন নিজেকে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট। ঠিক আছে, মোদি আমাকে বের করে দিতে পারবে না। মা, তুমি মনে হয় ভুলে গেছো যে মোদিও একদিন তোমার মতো ক্ষমতা হারাবে। আর সেদিন তোমাকে আগলে রাখার ক্ষমতা তার থাকবে না। সে নিজের জীবন নিয়ে কোনো এক দেশে পড়ে থাকবে। থাকবে না শুধু তুমি, তোমার ভিসা নাই কোনো দেশের। রয়ে যাবা তুমি বাংলাদেশের পথে ঘাটে। কি বলিস? এটা তো আমার মাথায় ছিল না। সাইমা পুতুল, আমার চোখ বন্ধ হয়েছিল, এখন খুলে দিলি। এটার জন্য আরেকটা প্ল্যান করতে হবে। দরকার পড়লে আরো 10টা বাচ্চা নিতে হবে, আর ভাইরাল করে দিতে হবে মোদিকে। তাতে কি সারা জীবন মোদি তোমার সংসার করবে কি মনে হয়? ওর বউ নাই, এজন্য তোমাকে ব্যবহার করতেছে। ঠিক আছে? আর তোমারও স্বামী নাই, তুমিও অনেকদিন থেকে পড়ে ইঞ্জিনে জং ধরে গেছে, সেই ইঞ্জিন রানিং করতেছো তুমি। এই পুতুল, কি বলিস এগুলা? লজ্জা করে না আমার? আরে, মেয়ের জন্য এত ফ্রি ফ্রি করে একেবারে ভুল করেছি নাকি? সব কথা মুখের উপর ঠন ঠন করে বলে দিস। লজ্জা শরমের একটা ব্যাপার আছে না? মেয়েকে যখন বাচ্চা নেবার কথা ঝরঝর করে বলতে পারো, তখন মেয়ে কেন পারবে না বিছানা গরম করার কথা? স্বাভাবিক ব্যাপার। যেমন শিখাবা তেমন শিখবে তার সন্তান, যেমন বলবা তেমন বলবে তার সন্তান, যেমন তুমি বলছো। যাই হোক যাই হোক, এখন বাংলাদেশে যাব না, বুঝলি? আরো অনেক পাওয়ার অর্জন করার বাকি আছে। সব পাওয়ার মিশ্রিত কইরা তারপর দেশে ঢুকতে হইবে। তার আগে দেশে গেলে মেরে দেবে আমারে। সেটা তুমি ভালো করে জানো। তবে আমি জানি তুমি যদি আরো 10 বার কেন 100 বার জন্ম নিলেও তোমার মতো হাসিনা আর বাংলাদেশে প্রেসিডেন্ট হইতে পারবে না। এটা লিখিত নাও, এখনই লিখে রাখো, এই কথা একদিন ভুলে যাবে। তোমার একদিন পতন হবে, ঠিক মোদির দেশেও যেভাবে বাংলাদেশে হয়েছে। তখন বাংলাদেশে তোমাকে গোয়াত ঘুরি দিয়ে বের করে দেবে মোদি, বাংলাদেশে পাঠাই দেবে, আর জনগণ তোমাকে আঁকড়ে ধরবে। আঁকড়ে ধরে কি করবে সেটা তো ভালো করেই জানো। আসসালামু আলাইকুম। আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে অ্যান্ড অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে এরকম হাসি এবং অনেক মজার ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।